আমাদের এই পৃথিবীটা না পুরোটাই যেন রহস্যে ঘেরা। এমন সব ধাঁধা যা যুগ যুগ ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে, কিন্তু যার কোনো কিনারা আজ পর্যন্ত করা যায়নি। চলুন আজ সেরকমই কিছু সর্বকালের সেরা অমীমাংসিত রহস্যের জগতে ডুব দেওয়া যাক। প্রথমেই একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? কিছু রহস্য কি আদৌ সমাধান হওয়ার জন্য তৈরি হয়েছে, নাকি এগুলো অমীমাংসিত থাকার জন্যই রয়ে গেছে? এই ভাবনাটা নিয়েই চলুন এগোনো যাক, কারণ আমরা এমন কিছু ধাঁধার মুখোমুখি হব যা শতাব্দীর পর শতাব্দী ধরে সেরা মস্তিষ্কগুলোকেও চ্যালেঞ্জ করে আসছে। এই আলোচনায় আমরা ঠিক সেই সব অবাক করার রহস্যের গভীরে যাব যেগুলো আমাদের চোখের সামনেই আছে, কিন্তু সেগুলোর আসল সত্যিটা আমরা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি। চলুন শুরু করা যাক বিশাল আর প্রাচীন কিছু স্থাপত্য দিয়ে, যেগুলোর নির্মাণশৈলী আজকের দিনে দাঁড়িয়েও আমাদের কাছে এক বিরাট রহস্য। যেমন ধরুন স্টোনহেঞ্জ। এখানকার এক একটা পাথরের ওজন প্রায় 50,000 পাউন্ড, মানে কয়েকটা বড়সড় হাতির ওজনের সমান। একবার ভাবুন তো, কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়া সেই প্রাচীন যুগের মানুষেরা কিভাবে এটা সম্ভব করেছিল। কিন্তু শুধু ওজনই একমাত্র বিস্ময় নয়, আরও বড় রহস্যটা হলো এই বিশাল পাথরগুলো প্রায় 200 মাইলেরও বেশি দূর থেকে বয়ে আনা হয়েছিল। আর সবচেয়ে বড় প্রশ্নটা তো থেকেই যায়, কেন? এটা কি কোনো পবিত্র উপাসনালয় ছিল, নাকি মহাকাশ দেখার জন্য বানানো এক প্রাচীন অবজারভেটরি? স্টোনহেঞ্জের বিশাল ওজন থেকে এবার সোজা চলে যায় নাজকার বিশালত্বে। পেরুর মরুভূমিতে মাটিতে এমন সব ছবি আঁকা যা পুরোটা দেখতে হলে আকাশপথে যেতে হয়, অথচ এগুলো তৈরি হয়েছিল বিমান আবিষ্কারেরও শত শত বছর আগে। আচ্ছা, এবার মাটি থেকে সোজা যাওয়া যাক সমুদ্রের গভীরে। বাহামার কাছে জলের নিচে পাথরের তৈরি একটা রাস্তার মতো জিনিস দেখা যায়, নাম বিমিনি রোড। অনেকেই বলেন এটা নাকি কোনো প্রাকৃতিক গঠন নয়, বরং এটা আমাদের সেই হারিয়ে যাওয়া শহর অ্যাটলান্টিসের দিকে যাওয়ার পথ। তাহলে সত্যিটা কি? বিমিনি রোড কি প্রকৃতির এক অদ্ভুত খেয়াল, নাকি সত্যিই কোনো উন্নত সভ্যতার হারানো পথের চিহ্ন? এই বিতর্কটা কিন্তু আজও চলছে। তো বড় বড় স্থাপত্য তো দেখলাম, এবার এমন কিছু রহস্যময় জিনিসের দিকে নজর দেওয়া যাক যা হয়তো হাতে ধরা যায়, কিন্তু তার রহস্য বোঝা প্রায় অসম্ভব। এটা হলো পিরি রেইস ম্যাপ। 1513 সালে উসমানীয় সাম্রাজ্যের একজন অ্যাডমিরাল এটা তৈরি করেন। অবাক করা ব্যাপার হলো, সেই সময়ের জ্ঞান দিয়ে তৈরি হলেও এর নির্ভুলতা আধুনিক মানচিত্রের খুব কাছাকাছি। কিন্তু আসল চমকটা অন্য জায়গায়। মানচিত্রের নিচের অংশে অ্যান্টার্কটিকা মহাদেশের উপকূল রেখা আঁকা আছে। প্রশ্ন হলো, অ্যান্টার্কটিকা তো আবিষ্কারই হলো 1820 সালে, তাহলে তার প্রায় 300 বছর আগে পিরি রেইস কিভাবে এমন একটা মহাদেশের কথা জানলেন? এবার দেখা যাক বিশ্বের সবচেয়ে রহস্যময় বইটার সাথে, ভয়নিক ম্যানুস্ক্রিপ্ট। এক শতাব্দীরও বেশি সময় ধরে বিশ্বের তাবর তাবর কোড ব্রেকাররা এর পাঠোদ্ধার করার চেষ্টা করে হাল ছেড়ে দিয়েছেন। বইটার পাতায় পাতায় রয়েছে অদ্ভুত সব গাছপালা, জ্যোতির্বিজ্ঞানের চিত্র আর দুর্বোধ্য সব নকশা। ছবিগুলো দেখে গবেষকরা শুধু একটা আন্দাজ করতে পারেন যে এটা হয়তো চিকিৎসা বা উদ্ভিদবিদ্যা সংক্রান্ত কোনো বই। কিন্তু নিশ্চিতভাবে কিছুই বলা যায় না, কারণ এর একটা অক্ষরও আজ পর্যন্ত কেউ পড়তে পারেনি। এটা কি কোনো গোপন কোড, নাকি হারিয়ে যাওয়া কোনো ভাষা? অথবা হতে পারে পুরোটাই একটা নিখুঁত ধাপ্পা। হাজারো থিওরি আছে, কিন্তু কোনোটারই প্রমাণ নেই। এই বইয়ের রহস্য আজও অটুট। প্রাচীন রহস্য তো অনেক হলো, এবার একটু আধুনিক সময়ের দিকে তাকানো যাক। এমন কিছু ঘটনা যেখানে মানুষ এবং যানবাহন কোনো চিহ্ন না রেখেই উধাও হয়ে গেছে। আটলান্টিক মহাসাগরের এই রহস্যময় এলাকাটা ডেভিলস ট্রায়াঙ্গল বা শয়তানের ত্রিভুজ নামেও পরিচিত। আর এর কুখ্যাতি তো বিশ্বজুড়ে। বছরের পর বছর ধরে অসংখ্য জাহাজ আর বিমান এই রহস্যময় অঞ্চলে ঢোকার পর যেন হাওয়ায় মিলিয়ে গেছে। তাদের কোনো চিহ্ন বা ধ্বংসাবশেষও খুঁজে পাওয়া যায়নি, যা এই জায়গার রহস্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এর পেছনের কারণটা কি? এখানেও থিওরির কোনো অভাব নেই। কেউ বলেন সমুদ্রের নিচের মিথেন গ্যাসের কথা, তো কেউ দায়ী করেন চুম্বকীয় অস্বাভাবিকতাকে। আবার অনেকে তো ভাবেন এখানে অন্য কোনো ডাইমেনশনে যাওয়ার রাস্তা আছে। তবে শুধু বারমুডা ট্রায়াঙ্গেলই নয়, ইতিহাসের পাতায় এরকম আরও অনেক ঘটনা আছে। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত একটা হলো অ্যামেলিয়া ইয়ারহার্টের অন্তর্ধান, যা বিংশ শতাব্দীর বিমান চালনার ইতিহাসের এক বিরাট অমীমাংসিত অধ্যায়। ইয়াহা তার বিশ্ব ভ্রমণের প্রায় শেষ পর্যায়ে ছিলেন। নিউগিনি থেকে তার গন্তব্য ছিল প্রশান্ত মহাসাগরের মাঝে ছোট্ট একটা দ্বীপ, হাউল্যান্ড আইল্যান্ড। কিন্তু রেডিওতে সমস্যা আর জ্বালানি ফুরিয়ে আসার বার্তা দেওয়ার পরেই তিনি আর তার বিমানটা চিরদিনের জন্য হারিয়ে যান। তো তার কি হয়েছিল? দুটো থিওরি সবচেয়ে বেশি জনপ্রিয়। একটা হলো তিনি কোনো জনমানবহীন দ্বীপে ক্র্যাশ ল্যান্ড করেছিলেন,
আরেকটা হলো তিনি আসলে একজন গুপ্তচর ছিলেন এবং জাপানিদের হাতে ধরা পড়েছিলেন, কিন্তু কোনোটারই কোনো শক্ত প্রমাণ নেই। এত কিছু জানার পর শেষে এসে একটা প্রশ্ন কিন্তু মনে আসেই, আচ্ছা কেন আমরা এই অমীমাংসিত রহস্যগুলোর প্রতি এতটা টানি? কেন এগুলো আমাদের এত ভাবায়? আসলে এই রহস্যগুলোর আসল মজাটা হয়তো কোনো উত্তরে নয়, বরং এগুলো আমাদের মনে যে অফুরন্ত কৌতূহল আর কল্পনাকে জাগিয়ে তোলে তার মধ্যেই লুকিয়ে আছে। এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক। ভবিষ্যতের গর্বে আরও কত কি অজানা রহস্য লুকিয়ে আছে সেটা তো সময় বলবে।